হাই হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রেখা, তোমরা দেখছো রেখার লাইফস্টাইল। দেখো, আমি আজকে আমার প্রথম ভিডিও বলো, দ্বিতীয় ভিডিও বলো, এরকম কিছু নিয়ে চলে এসেছি। তো দেখো, আমি আজকে আমার রান্নাঘরে আমি কি রান্না করি, আজকে আমার শুধু এই রান্নাঘরের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রথমে দেখলে আমি সবজিগুলো কেটে ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে নিয়েছি, গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। এবার আমি সবগুলো একে একে ভেজে নেব। আমি এমনি রান্না করি, সব সবজি একটু ভাজা করেই রান্না করি, কারণ আমার মনে হয়, এটা আমার পার্সোনালি মনে হয় যে সবজি একটু ভাজা করে রান্না করলে খেতে ভালো লাগে, খেতে টেস্টি লাগে। তা দেখো, প্রথমেই আমি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তারপর আমি একে একে সবজিগুলো ভাজবো। তো দেখো, মাছগুলো চাপিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হচ্ছে, তোমরা দেখতে থাকো। আর প্লিজ 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 দয়া করে তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইটুকুই তোমাদেরকে বলার, আর কিছু বলার নেই। আমি নতুন এই প্ল্যাটফর্মে এসেছি, আমি তোমাদের সবারই সাপোর্ট চাই, সবাই আমাকে একটু সাপোর্ট করো। তারপর দেখো, আমি তারপরে চালগুলো নিয়ে এসেছি, চালগুলো ধুয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ চালগুলো ভিজিয়ে রেখে দেবো, যাতে চালগুলো ভিজিয়ে রাখলে কী হয়, অনেকক্ষণ ভিজিয়ে রাখলে চালগুলো একটু ছাড়া ছাড়া হয়। তারপর দেখো, আমি পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব, আলু দিয়ে একসাথে। পুঁই শাকগুলো আগে সিদ্ধ বসিয়ে দিলাম, এবার পুঁই শাকগুলো প্রথমে ঢেকে দেবো, তারপরে আমি জল দেবো। তারপর দেখো, এই সাইডে দেখো মাছগুলো হয়ে গেছে, এদিকে ভাতের জলটাও, চালের জলটাও অনেকটা হয়ে গেছে, ফেলে দিলাম, দিয়ে আমি বসিয়ে দিলাম। পুঁই শাকে আমি জল দিয়ে দিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো মাছগুলো আমি। দেখো, এপিট ওপিট ভালো করে নেড়ে চেড়ে আমি মাছগুলো ভেজে নিয়েছি, নিয়ে এবার আমি মাছগুলোকে নামাবো একটা একটা করে। তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আমি সেই কড়াইতে আবার তেল দেবো, দিয়ে একে একে এবার সবজিগুলো আমি পরপর করে ভেজে নেবো। প্রথমে দিলাম কুমড়োগুলো দিয়ে তার মধ্যে আমি একটু দেবো লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ওটাকে এবার ঢেকে দেবো, যাতে, আর সব সবজি একটু ঢাকা চাপা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, জিনিসটার মধ্যে লবণটাও ঢোকে সবজিটার মধ্যে। তারপরে দেখো, পাশে আমি পুঁই শাকগুলো দিয়েছিলাম, তার মধ্যে এবার একটু লবণ দেবো, দিয়ে সেটাকেও আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা দিলে তাড়াতাড়ি সব জিনিস সিদ্ধ হয়ে যাও, গ্যাসটাও কম লাগে, তাড়াতাড়ি সব জিনিস তাড়াতাড়ি হয়ে যায় আর কি, সময় বাঁচানোর জন্য আর কি ঢাকাটা দেওয়া হয়। তা নাহলে তুমি না ঢাকাও রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই, একটু সময়টা বেশি লাগবে, এই যা। দেখো, আমার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, সুতরাং আমি ঢাকাটা খুলে নিলাম, এবার কুমড়োগুলো নামিয়ে নেবো। দেখো, গামলাটার মধ্যে আমি নামিয়ে নেবো, গামলাটা ওখানে ছিল, নিয়ে আসলাম আমি। আর বাইরের পরিবেশটা দেখলে তো কত সুন্দর আজকে, একদম একটা মানে মনোরম পরিবেশ আর কি। দেখো, আমি এবার আবার ওটা নামিয়ে নিয়ে আবার তেল দিচ্ছি, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আমি দুই সবজির আলু আমি একসাথেই ভেজে নেবো, যেহেতু তেলটাও কম লাগবে, সময়টাও কম লাগবে, আর একসঙ্গে হয়ে যাবে। তা আলুগুলো প্রথম পরপর দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে ঝোলের আলুগুলো দিচ্ছি, আর কি বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করবো আমি আজকে। তো সেই প্রথমে বেগুনের আলুগুলো দিলাম, তারপরে কুমড়োর পুঁই শাকের ঘ্যাটের যে আলুটা হয় সেই আলুটা দিয়ে দিলাম। সবগুলো একসঙ্গে ভেজে নেবো, একই সময় লাগবে, একই সব হবে, একভাবেই ভাজা হয়ে যাবে। তো দেখো, প্রথমে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করবো করে, আবার একটু তেল কম মনে হলো, আমি আবার একটু তেল দিলাম, এর মধ্যে দেবো এবার লবণ দিয়ে নেড়ে চেড়ে। দেখো, প্রথমে দেখো, কড়াই দিতে দিতে কড়াই এতটাই তেতে গেছে, এপাশ ওপাশ লাল হয়ে গেছে। এবার আমি নেড়ে নিচ্ছি, যেহেতু নিচে পুরো পোড়া ধরে যাবে, তারপরে দেবো আমি লবণটা দিয়ে নিচ্ছি। দেখো, লবণটা দিয়ে নিয়ে আমি এবার ওটাকে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো, এপাশ ওপাশ নাড়াবো, এপাশ ওপাশ উল্টে সব জায়গায় যেন তেলটা একটু লাগে, সেই রকমভাবে নাড়াবো, নাড়িয়ে আমি ঢাকা চাপাটা দিয়ে দেবো। দেখো, পাশে এবার পুঁই শাকটাও সিদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে টিপেও দেখাচ্ছিলাম, পুঁই শাক সিদ্ধ হয়ে গেছে। এদিকে আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, এপাশ ওপাশ নাড়িয়ে দিচ্ছি আমি আবার একটু, যাতে তলায় না লেগে যায়, যা পুরো পোড়া না ধরে। পুঁই শাকটা সিদ্ধ হয়ে গেছে, দেখো আমি এবার নামিয়ে নেবো বেসিনের মধ্যে। ঝুড়ি আগে থেকে রেখে দিয়েছিলাম যাতে নামাতে হবে, তা নামিয়ে নিলাম আমি পুঁই শাকটা। আলুগুলো ভাজা হয়ে গেছে, ঢেলে নিলাম। এবার আমি কড়াটা এপাশে দেবো, ফ্রাইং প্যানটা এপাশে দেবো, যাতে আমার এখনও বেগুনটা ভাজতে বাকি আছে, আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা এপাশে ভাজা বসিয়ে দেবো, এপাশে আমি পুঁই শাকের তরকারিটাও ভাজা বসিয়ে দেবো। যেহেতু আমি পুঁই শাকের সরঞ্জাম সব আমার রেডি করা হয়ে গেছে। দেখো, পুঁই শাকটা আমার রেডি গেছে। প্রথমে তেল দিলাম কড়াইতে, এবার পেঁয়াজ ফোড়ন দেবো। পেঁয়াজের আগে আমি একটু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ ফোড়নে দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো। তারপরে দেবো আদা,
একটু আদা কুচি দিলে ভালো লাগে খেতে, মানে মুখে যখন আদা কুচিটা পড়ে ভালো লাগে বেশ। দেখো আমার বেগুনগুলোও ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে ওপাশে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম, বেগুনের তরকারিটা বসাবো। দুপাশে একরকমভাবে হয়ে যাবে, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো আমি পুঁই শাকের তরকারিটা ওই পাশে কষা বসিয়ে দিয়েছি, আর একে একে সবগুলোই হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি জল ঢেলে দিলাম, জল ঢেলে দিয়ে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে এপাশ ওপাশ সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, দেখো আমার একটু জল কম মনে হচ্ছে, আমি আবার একটু জল দিলাম দিয়ে আমি এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো ভালো করে। এবার পুঁই শাকটাকে আমি গামাখা করে হওয়ার জন্যে নামিয়ে দেবো আর কি। আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেছে ডান, এটাকে ঢাকা দেওয়া। এবার এটার পালা। কষ্ট হয়ে গেছে তোমাদেরকে তাই দেখাচ্ছিলাম, আমার একটু কষ্ট হয়ে গেছে, সব কিছু এক হাতে করলে যেটা হয়। তো দেখো আমি প্রথমে কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে জিরে দিলাম, ফোড়নে শুকনো লঙ্কা দিলাম, তারপরে এগুলো সব একসাথে দিলাম, টমেটো, পেঁয়াজ, আদা সবগুলো একসঙ্গে দিয়ে পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে তারপর একটা বাটি নিয়েছি, তার মধ্যে কিছু মশলা করে নেবো। যেটা আমি দিলাম জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু গোলমরিচ, হলুদ একসঙ্গে জলে গুঁড়ে আমি দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, কষা হয়ে গেছে, তার মধ্যে জল দিয়ে দিলাম। এপাশে আমি পুঁই শাকটাকে আরেকবার নাড়িয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়, এটাকেও হয়ে গেছে আমার কষানো। তার মধ্যে আলু আর বেগুনটাকে রেখেছিলাম তুলে, সেটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নেবো, নিয়ে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা তেলে দিলে কী হয়, খুব কাশি পায় আর হাঁচি উঠতে থাকে। দেখো আমার পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে প্রায়। এবার আমি এতে দেবো একটু চিনি, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এই কুমড়োর তরকারিতে আর পুঁই শাকের তরকারিতে একসঙ্গে করলে এই ঘ্যাটের মধ্যে যদি একটু চিনি না দেওয়া হয় ঠিক ভালো লাগে না খেতে। তো দেখো আমি চিনিটাও দিয়ে দিলাম, তারপর একটু লবণ কম মনে হয়েছিল, আমি ওটাতে লবণও দিয়ে দিলাম। আমার এপাশে এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি আবার জল দিয়ে দিলাম। এবার এটাকে ফুটলে আমি এটাকে মাছ দিয়ে দেবো। দেখো ভালোভাবেই দিয়ে দিয়েছি জলটা দেখো নর্মালি রেখেছি, আর গরমে তো একটু পাতলা ঝোল খেতে ভালো লাগে। এবার দেখো আমার পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে। আমি প্রথমে একটা গামলা নিয়ে, ওটা ছোটো হয়ে গেছে, আমি বড় গামলা নিলাম, পুঁই শাকের তরকারিটা ঢেলে নিলাম, নিয়ে দেখো আমার এটা ডান। চলো এবার বেগুনের তরকারিটা কত দূর হচ্ছে দেখে আসি। তো দেখো বেগুনের তরকারিটাও আমার পাশে ফোটা আরম্ভ হয়ে গেছে। এবার এটাতে আমি মাছগুলো সব দিয়ে দেবো। দেখো ফুটতে শুরু করেছে মাছগুলো, দেখছো কালারটা এমন আছে, আবার ফুটতে থাকলে কালার দেখো চেঞ্জ হয়ে গেছে। তো চলো দেখো পাশে আমি আবার দেখলে তোমরা ভাতটাও বসিয়ে দিলাম, আমার এই তরকারিটাও হয়ে গেছে, আমি ঢেলে নেব। তো তারপরে আমি ক্লিন করে নেবো সবটা। এবার রান্নাঘরটা আমি ক্লিন করে মুছে নেবো, যেহেতু ভাতটা বসিয়ে দিচ্ছি, এরপরে আমার আর কোনো কাজ নেই। আমি মুছে নিলাম চারিদিকটা মুছে এর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা এবার ফুটে গেলে নামিয়ে দেবো। দেখো ভাতটা ফুটে গেছে, হয়ে গেলে আমি ভাতটা এবার নামানোর পরে দেখো ভাতটা তোমাদের নেড়ে দেখাচ্ছি, ভাতটা ফুটে গেছে, বেশিক্ষণ লাগবে না ভাতটা হতে, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো ভাত হয়ে গেছে, আমি ফ্যান ঝাড়াতে নেমে দিয়েছি, আমার সব রান্নাঘরের কাজ ডান। চলো এবার ওপরে যাই। এবার ওপরে চলে এসেছি, দেখো আমি সকালবেলা উঠেছিলাম, আমার বর বাড়িতে নেই, ও কলকাতায় কাজে গেছে। তো আমার ওপরে ঘরটা সকালবেলা উঠে আমি বিছানা তুলিনি, দেখো আমি ওপরে রান্নাবান্না করে এসে বিছানা